শরীয়ত সরকার কেউ আই লাভ ইউ। আই লাভ ইউ তাহলে আমার কি করনা গো আই লাভ ইউ টু। আমিও আই লাভ ইউ টু। নামাজ 7 রাকাত বলেন আর 10 রাকাত বলেন আর 2 রাকাত 3 রাকাত 4 রাকাত যাই বলেন না কেন আমাদের কোনো অলস নাই। একটা রোজা একটা আরে নামাজ, একটা রোজা একটা নামাজ, একটা রোজা একটা নামাজ আদম জাতের করলে সারে তালাশ করো তবে ও মন, তালাশ করো আরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিল যে আমি মেরাজে আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছি, আর এই মুহূর্তে তুমি পাথর রূপে এসে যখন আমার পা তোমার বুকে রাখলা, তোমার পা সমস্ত পীরের কাঁধে থাকবে। এই কথা ঠিক কিনা বলেন? ঠিক একটু মাথা ঝুলায়েন। তোমার বুকে আমার পা রাখছো, এই জন্য তোমারে দোয়া করে দেই, বাজায়েন না, তোমার পা সকল পীরের কাঁধে থাকবে। আমার একটু জানার ব্যাপার এই কথাটা, এই সকল পীরের কাঁধে যে থাকবে আমার বড় পীরের পা, সর্বপ্রথমে এই কাঁধটা নোয়ায়া দিল আমার বড় পীরের কাছে। হের নামটা কি? হাই হাই আল্লাহ আপনারা শুনবেন কোত্থেকে, কিন্তু এটা শিল্পী সাহেব উনি একটু জ্ঞানের দৌড়াদৌড়ি করুক নাকি, কিন্তু এটার কিন্তু দলিল আছে। আমি জানি হ্যাঁ অনেক কিছু পড়াশোনা করে, আমার একটু জানার বিষয় তো আছেই এখানে, নাকি বলেন? যে সর্বপ্রথম এই কাঁধটা কে নোয়া দিল যে আপনি আমার কাঁধে পা রাখেন? অনেকেই একটা জবাব দেয়, তার পীরে এসে বলছে যে আমার কাঁধে তোমার পা দিতে। নাউজুবিল্লাহ, এই জঘন্য কথা জানি না আসে। আসলে ওই ব্যক্তিটা কে, কাঁধটা কেন নইলো, এই একটা প্রশ্ন। আর এই কথাটা, এই আইন জারিটা যখন বড় পীরের উপরে আসলো মারফতের মাধ্যমে, একটা পাগল ওই বাগদাদের একটা মরুভূমির ওই গুহার মধ্যে বসে উনি ধ্যান যোগে এই কথাটা শুনছে যে বড় পীর আব্দুল কাদের জিলানীকে এই ঘোষণাটা দিছে যে তার পা সকল পীরের কাঁধে থাকবে। আমি ওই পাগলের নামটা একটু জানতে চাই। পালা দিয়েছে শরীয়ত এবং মারফত। শরীয়তের ভূমিকা নিয়ে আগে একটা গান রাখি, তারপরে কিছু কথা পরে বলবো। শরীয়তের আদব হইল মারফতে প্রথম সিঁড়ি, বেদব হয় শয়তানের তুল্য, বেদব হয় শয়তানের তুল্য, বেদব হয় শয়তানের তুল্য, তার হাসিল হয় না ফকিরি। শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি, শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি। কোরআন পড়া, সালাত জিকির, রমজান রোজাদারি,
শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি তেহাত্তর ফেকরার ইসলামে হাই কমন হুঁশিয়ারি পীর নবী আর ভণ্ড নবী দুইটাই আছে জারি রে আরে দুইটার কোনটা হয় হাসিল কিভাবে হাঁটাবে আক্কেল দুইটার কোনটা হয় হাসিল দুইটার কোনটা হয় হাসিল কিভাবে হাঁটাবে আক্কেল যদি সারার আলেম না হয় হাসিল সারার আলেম না হয় হাসিল হাঁটবে না তার মাথা করি শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি মহাদ্দশন একরাম যারা কোরআন শোনায় আল্লাহকে এজমা কেলাম ফেকা দ্বারা বোঝাইয়াছেন তোমাকে ভেবে কই রশিদ সরকার তাহা পড়ার মতো পর ভেবে ভেবে কই রশিদ সরকার ওহা পড়ার মতো পর থাকবে না তোর মনের ভিকার থাকবে না তোর মনের ভুকার তার তরিকার হবি এসরারি শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি রাগ করে কথা বলছি মনে কিছু নিয়েন না অনেকেই বলবেন শিল্পী মানুষ কি রাগ করে নাকি কিন্তু ক্ষণে ক্ষণে আবার রাগ তো থাকে ভালো মন্দ নিয়েই তো দুটা দিক কি বলেন দুটি রাস্তা প্রতিটা জিনিস খেয়াল করে দেখেন দুটি একটি কোনো শব্দ না দুটি করে তাই না নারী পুরুষ দুটি একটি সৃষ্টি আরেকটা জন্ম দুটি আওয়াল আখেরে জাহেরে বাতনে যা কিছু হচ্ছে বাবা সকল কিছুই দেখেন দুটি করে ভালো মন্দ আধার আলো কথা ঠিক কিনা রাগ অভিমান অভয়া এবং হচ্ছে ভয়া এই দুটি জিনিসই প্রতিটি মানুষের মাঝে থাকে আপনারা তো জানেন কোনো কিছু যদি সাধনা না করা হয় তাহলে তাহা অর্জন করা যায় না সাধু বলেন সুফি বলেন সাধক বলেন রিসালাত প্রাপ্ত কামিয়াত প্রাপ্ত যত গুণীজন আছেন ধৈর্য ছাড়া কিছুই বাবা হয় না কেন বললাম অনেক শিল্পী আছেন অনেক সাধকও আছেন সবার ধারা সবার নিয়ম কানুন একরকম নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু
অনেক মানুষের অত্যাচার সহ্য করেছেন, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও কিন্তু সময় সময় তার সমাপেক্ষী হইয়া যুদ্ধ করেছেন। করেন নাই? কিসের জন্য করছেন? কারণ ওই সময় কিছু আমলোক আছে, ওই আমলোককে একটু শাসন করতে হবে। কারণ আমলোককে শাসন না করলে সে মাথায় উঠে যাবে, মাথায় উঠলে নবীকে আর মানবে না। এই জন্য শিল্পী হনার সাধক হন যাই বলেন, সাধক ও ভক্তকে পুরায়। যারা শিল্পী হয়, শিল্পী শিল্পীর বেদন বুঝে। গান রাস্তাঘাটে ঘুরবেন, গাবেন, ওই গান আর স্টেজের গান কিন্তু বাবা এক জিনিস না। হাজারো জনতার মাঝে কিছু মানুষ আছে দাঁড়ায় কথা বলতে গেলে থরথরায় কাঁপে, আছে কিনা এমন মানুষ? মানে বাইরে খুব বলতে পারবে, কিন্তু একটা মাইক্রোফোন হাতে দেন, এসে যখন একটা কথা বলতে যাবে 5টি 10টি কথা গুছিয়ে বলতে গেলে তার 24 জায়গায় ভুল। কথা ঠিক কিনা, না মিথ্যা বললাম? গান গাই, বেহালা বাজনা শিখছি, হারমোনিয়াম বাজান জানি, মন্দিরে বাজান জানি, গিটার বাজনা জানি, বাদ্যযন্ত্র শিখে তার গান গাই। এই বাদ্যযন্ত্র যারা শিখে গান করে তারা স্কেল ছাড়া গান গাইতে পারে না, আর তাদের বেসুর কানে লাগলে তারা গান গাইতে পারে না। আমরা গান গাই অনেক কষ্ট করে, এতদিন পর্যন্ত কষ্ট করে এই গানের জগতে আসছি। এই এতদিন পর্যন্ত যদি আপনি এই সাধনাটা করতেন তাহলে আপনি বুঝতেন কত কষ্ট। আমি নাম বলবো না, অনেক শিল্পী আছে গানের স্কেলটাও জানে না, বায়না এতদিন, আমার বায়না এত, কিন্তু একটা স্কেল যদি জিজ্ঞেস করি ইংলিশে বলেন, গানের স্কেলগুলো বলেন, কোন গান কোন রাগে গান বলেন, কোন গানটা কোন স্কেলে গাইলে গানটা ফুটবে কমবে, এটা ঠিক করেন? জানে না। এই জন্যই বলতে হয় গান একজনে গায় তার বায়না 5,000, একজনে গায় তার বায়না 80,000। এই জন্য রাস্তাঘাটে গান গাওয়া, খেতে গান করা আর স্টেজে গান করার জিনিস না। আমরা গান করি অনেক শুদ্ধভাবে, উচ্চাঙ্গ প্রশিক্ষককে হাজির নাজির রেখে সেই প্রশিক্ষকের কাছে শিক্ষা নেই, তারপরে গান করি। বেসর কানে আসলে বাজে লাগে। মহাজনে গানের ছন্দ হইয়া গেল শেষ, এবার আমি কিছু কথা বলিব বিশেষ। ধর্ম সভায় আছেন যারা সালাম জানাই, গন্ডগোলটা রাখবেন বারণ বাবা, পাই ধরে জানাই। যেভাবেতে শরীয়ত মারফতের পাল্লা দিয়ে যায়, আস্তে আস্তে আপনাদেরকে একটু হাসি রঙ্গরসের মধ্যে রাখবো, কিছু কথা আলাপ আলোচনা রাখবো। কেউ কাউকে আমরা ছাড়াছাড়ি করব না এবং ছেড়ে দিব না, ভাবের লড়াই হবে, এই নাশ ধরা। আমার শহীদুল ভাই বলছে যে আপনি কিন্তু গান গাবেন, শরীয়ত সরকারকে কিন্তু ছেড়ে দিবেন না, ছাড় দিয়ে কিন্তু এখানে আপনারা গান গাইবেন না। আমিও আমার ভাইরে আজকে এমন বান্ধা বাইন্ধা রাখবো, ছাড়ুন নাই আপনারে, বাইন্ধা কিন্তু নিয়ে যাবো আমি সিঙ্গার মানিকগঞ্জের দ্বারে। আপনি রশিদ সরকারকে ভালোবাসেন আমি কিন্তু জানি, তাই তো কিন্তু আপনারা মাঝে মাঝে ওনার মুখ থেকে কিছু শাস্ত্রের শুনবেন একটু ফানি। আমার শরীয়ত সরকার ভাই, উনি হচ্ছে মারফতের একজন জটিল ফকির, আজকে ওনার ফকিরি দেখাইয়া দিবে। আমি হলাম শরীয়তের একজন সুন্নি আলেম, আমার কিছু গুণ প্রকাশ করব বলিলাম এখনই।
এই মানুষের ভিতরেই সকল কিছু, এই ব্রহ্মাণ্ডে যা কিছু দেখেন তার থেকে অধিক মানব ভাণ্ডে রয়েছে। আপনারা কি মানব ভাণ্ডের মধ্যে কি আছে তাহা একবার রিসার্চ করেছেন? সেই কথা কি একবার ভেবেছেন? একটু দেখেন লক্ষ্য করে। আপনার এই দেহটা হচ্ছে শরীয়ত, দেহের ভিতরে আছে প্রাণ, এই প্রাণটা হচ্ছে মারুফত। দেহের মাঝে প্রাণ থাকে, তাহলে প্রাণ থাকার জায়গা নাই। এই দেহটা ওই প্রাণটাকে আঁকড়িয়ে ধরে রেখেছে, আমি বললাম তাই। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই দেহ যদি না থাকে প্রাণ থাকতে পারে না। প্রাণ হচ্ছে মারফত, দেহ হচ্ছে শরীয়ত। এই দুটি পথ। মারফত এটা হচ্ছে একটা মিনহাজ শব্দ, পবিত্র কোরআন শরীফেই সেটা প্রমাণ এসেছে। মিনহাজ মানে পথ, এই দুটি রাস্তা, একটি শরীয়ত, একটি হচ্ছে মারফত। এই শরীয়ত হচ্ছে সামাজিক বিধান সরা, এটা কিন্তু আমার আপনার মানতে হবে। নতুন কথা কি বলবো ভাই, পুরাণ কথাই আমাদের আপনাদেরকে মনে করিয়ে দিতে হয়। শরীয়তের অনেক নিয়ম কানুনগুলো আছে, এইগুলো কিন্তু আমাদের মানতে হয়। কেন মানতে হয়? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু বলেছে যে তোমরা যদি আমার কথা, আমার ইলম শিখতে চাও, তাহলে ইলম শিখতে হলে তোমরা হযরত আলীর দরজা দিয়ে প্রবেশ করো। কথা ঠিক কিনা বলেন? তো যখন উনি বলেছে, এ কথা তো উনি বলেছে, তো বলা মানেই প্রকাশ, নাকি বলেন? শরীয়তে আকওয়ালি যাহা আমার মুখের জবান, শরীয়তে আকওয়ালি যাহা আমার মুখের জবান। কথার সময় একটু ছোট। তাহলে আমার নবী যখন এই কথা ঘোষণা করেছে, তাহলে প্রকাশ হয়েছে। তো প্রকাশ হলেই তো শরীয়তের বিধানই সেটা মানা হচ্ছে। কথা ঠিক কিনা? কিভাবে? হ্যাঁ, আহলে সুন্নাত, আহলে বায়াত, আহলে বায়াতের উপরে আমাদের মহব্বত রাখতে হবে। এই কথা সঠিক কিনা বলেন? তাহলে এই যে মানাটাই একটা শরীয়ত, তার মানে বায়াত আমার শরীয়তে আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কথা বলবে? তাহলে আমার মাওলা হযরত আলী, একটা ঘটনা তো আপনারা সবাই জানেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলাম জারিটা, সেই ইসলামের প্রতি মহব্বতটা, ইসলামের প্রতি ভালোবাসাটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন এই কথাগুলো বলতেছিলেন, এই কথাগুলো কেউ মানে নাই। একমাত্র কে মেনেছিল? সর্বপ্রথমই কিন্তু মেয়েদের মধ্যে আমার খাদিজা কুবরা এই কথা মেনেছিল। সুবহানাল্লাহ। এবং আমার খাদিজা ইসলামের বিষয়টা উনি মেনেছিলেন, এবং সর্বপ্রথমে পুরুষের মধ্যে আমার মাওলা হযরত আলী আমার নবীর কথাটা মেনেছিলেন। ইসলামের প্রতি তার মহব্বত ছিল। কথা ঠিক কিনা বলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই ইসলামের বিষয়গুলো আলোচনা করতেন বিধায় কাফিরেরা তাকে মারার জন্য বাড়ির চতুর্দিক দিয়ে ঘেরাও করেছিল যে আমার নবীকে মারবে।
দেশন একরাম যারা কোরআন শোনায় আল্লাহকে এজমাকে ফেকা দ্বারা বোঝাই আছে তোমাকে মুহাদ্দিসুন একরাম যারা কোরআন শোনায় আল্লাহকে এজমাকে ফেকা দ্বারা বোঝাই আছে তোমাকে ভেবে কই রশিদ সরকার ইহা পড়ার মতো পার ভেবে কই রশিদ সরকার ইহা পড়ার মতো পার থাকবে না তোর মনের ফুকার থাকবে না তোর মনের ফুকার যার তরিকার হবি এসরারি শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি একটা কথা আসলে বলতে গিয়েছিলাম, মেহমান এসেছে, গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন বলেই হয়তো কথার দিকে কারো খেয়াল ছিল না। আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম, আমার নবী করে সইছে। তাহলে আমার নবী যদি এত কষ্ট করে থাকেন, আমরা নবীর উম্মত হয়েও যেন সেই কথাটা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। মারফতের সাবজেক্টটা অনেক পরে, আগে শরীয়ত, তারপরে তরিকত, তারপরে হাকিকত, তারপরে মারফত, নাকি বলেন? কিন্তু আপনি প্রথমেই কিন্তু মারফত করতে পারেন না। এই জগৎ সংসারে যারা মারফতের ফকির কামলিয়াত প্রাপ্ত হয়েছেন, সুফি সাধক হয়েছেন, কেউ বলতে পারবেন না যে আমি সরাসরি আমি মারফতের একজন ফকির হয়ে গেছি। কারণ মারফতের একজন ফকির হতে গেলে আপনার জাহিরি এলেম লাগবে, আপনার বাতিনি এলেমেরও প্রয়োজন আছে। এই জাহিরি এলেম শিখতে হলে, জানতে হলে নবীজির কথা অবশ্যই আপনার মানতে হবে। হযরত আলীর মাধ্যমে এই তরিকার শাখা এসেছে। এই শাখাগুলো কোন কোন ভাবে ছড়িয়েছে, মাওলা হযরত আলীর মাধ্যমে কোন কোন তরিকাগুলো এসেছে, ওই তরিকাগুলোর মধ্যে আমার নবী রাসূলের কথা আছে কিনা, পাক পাঞ্জাতনের কথা আছে কিনা, এইগুলো কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। যেই তরিকার মধ্যেই নবী রাসূলের কথা নাই, মা ফাতেমার কথা নাই, ইমাম হাসান হুসেনের কথা নাই, সেইটা কখনোই সুন্নি তরিকা হতে পারে না। তাই আমি আমার শরীয়ত ভাইকে বলবো, প্রথম স্টেজে আমি বেশি কথা বলতেও পারবো না, কারণ বলার আমার কোনো সুযোগ নাই। প্রথমে বলতে গেলে অনেকে কষ্ট পাবেন যে এত কথা কেন বলে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায়, রোদ্রের মধ্যে যখন হেঁটে যায়, রোদ যখন তার শরীরে লাগে, আমার আল্লাহ তাআলা বলে, হে পাখি তাড়াতাড়ি যাও, আমার দোস্ত রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তাকে তুমি তোমার পাখা দিয়ে ছায়া দাও। পাখি উড়ে এসে ডানা মেলে আমার নবীকে ছায়া দেয়, যেন আমার নবীর গায়ে রোদ না লাগে। কিছু দূর সামনে আগায়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেস্ট করার জন্য বসে থাকে। সাথে সাথে বৃক্ষ তরুলতা যা কিছুই বলেন না কেন, আমার নবীজির মাথার উপরে বৃক্ষের মাথা নোয়া দেয়। সুবহানাল্লাহ। এত সম্মানী এই পৃথিবীতে আর কেউ নয়। সকল নবী ইচ্ছাকৃত ভাবে আমার আল্লাহকে দেখার জন্য ব্যাকুল। কথা ঠিক কিনা বলেন? নিজের ইচ্ছাই সকল নবী বলেন যে আল্লাহকে একটু দেখে আসি, আল্লাহকে কবে দেখবো। মুসা নবীও বলেছিল, আল্লাহ আমি আপনাকে দেখবো। আমার আল্লাহ তাআলা বলেছিল, তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সেই দিনের রাসূল, আখিরি কান্ডারি, আমার পরপরের কান্ডারি,
যার উম্মত হিসাবে আমরা এখন আছি, আমার সেই প্রিয় রসুল, উনি এমন কষ্ট করেছেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। ইসলাম মানে শান্তি, শান্তির ধর্ম প্রতিষ্ঠিত করতে গিয়ে তার গায়ে রক্ত ঝরেছে, তার গায়ে রক্ত ঝরেছে, জামা ছিঁড়ে গেছে, কতজনই অপমান করেছে। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ধৈর্য দেখে আমার আল্লাহ তাআলা নিজে খুশি হইয়া ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, এই মুহূর্তে যাও, আমি আমার বন্ধুর সাথে নিজে দেখা করতে চাই। তাহলে এটা একটা আশ্চর্য ঘটনা, এটা একটা আশ্চর্য ঘটনা যে আল্লাহ নিজেই আমার নবীজির সাথে দেখা করতে চায়। আর সকল নবী ইচ্ছাকৃতভাবে আল্লাহর সাথে দেখা করতে চায়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অনেক মুজিজা রয়েছে। এই শরীয়তের নিয়ম, হালাল হারাম দেখে যদি কেউ চলতে পারে, মানতে পারে, যার যার স্বভাব খাসিয়ত যদি বজায় রাখতে পারে, তাহলে আমার মনে হয় সেটা যে তরিকাই হোক, যাই হোক না কেন, সেটাই একটা শান্তির ধর্ম। কথা ঠিক কিনা বলে? আমি একটা কথা বলবো, এই যে আজকে বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে কি তরুষটা চলছে, ভাই ভালো আছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী উনি কিন্তু এমন একজন ওলি, আপনারা জানেন উনি মারফতের বন্দিগিরি করার পাশে উনি কিন্তু এক খাড়া অনেক রাকাত নামাজ আদায় করেছিলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও আল্লাহর সাথে দেখা করার জন্য যখন রওনা হয়, সেই সময়তে কিন্তু উনি ওযু গোসল করে উনি নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ। নামাজ আমাদের পড়তে হবে, এমন কোনো জায়গা নেই নামাজ পড়ার জন্য নিষেধ আছে। নামাজে আপনাকে জটিল সমস্যা থেকে উদ্ধার করে, শয়তানের ধোঁকা থেকে আপনাকে উদ্ধার করে। শয়তানের হাত থেকে বাঁচার জন্য ওই সময়টা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের প্রতি আপনাদের ভালোবাসা থাকে, তখন কিন্তু আর আপনাদের শয়তানের ধোঁকায় পড়ার কোনো সম্ভাবনা নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী নিজেই একদিন খুশি হইয়া আমার খাজা বাবাকে ডাক দিয়ে বলে, শুনে যাও, তোমার জন্য একটা খবর আছে। বলে কি খবর? বলে আজকে যদি তুমি ফজরের নামাজ পড়তে পারো, এই ফজরের নামাজ পড়লে পরে, এই নামাজ পড়লে পরে তুমি সহ তোমার 14 গোষ্ঠী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার খাজা বাবা বলে, এই ফজরের নামাজ পড়লে পরে জান্নাতবাসী হব, আমি হব এবং সকলেই হবে। উনি মনে মনে চিন্তা করে, দেখেন অলির কেমন গুণ, উনি মনে মনে চিন্তা করে, আমি নামাজ পড়লে আমার সবাই জান্নাতে যাবে, এটা তো খুশির খবর। তাহলে এই খবরটা বাগদাদের সবাইকে দিয়ে দেই। আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, শোনো, বাগদাদের সবাইকে খবর জানায়ও না। বলে কেন? যে এটা শুধু তোমার জন্যই, এটা সকলের জন্য না, সকলের কাছে এই খবর তুমি বইলো না। আমার খাজা বাবা বলে, আচ্ছা ঠিক আছে, বলবো না। কিন্তু বলবো না যতই বলছে, উনি তো গরিবের বন্ধু, উনি এই খবর সমস্ত বাগদাদের মানুষদেরকে জানাইয়া দিছে যে ফজরের নামাজ যখন শুরু হবে, ওই সময় তোমরা নামাজ পড়ো, নামাজ পড়লে পরে জান্নাতবাসী হবে সকলেই। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে বাগদাদের যত মানুষ, কথা খুব খেয়াল, বাগদাদের সমস্ত মানুষ বড় পীর আব্দুল কাদের জিলানী মসজিদে নামাজ পড়তেছে, উনি তাকায়া দেখে একটু পিছনে যে লক্ষ লক্ষ মানুষ তার পিছনে দাঁড়াইয়া এইভাবে নামাজ পড়েছে। আমার খাজা বাবারে ডাক দিয়া বড় পীর বলে, মঈনুদ্দিন, তোমাকে বলছিলাম কথাটা তুমি কাউকে বইলো না, তুমি এই কথাটা বাগদাদের সব মানুষকে বলে দিলা। তুমি জানো আজকে আমার কাতারে দাঁড়িয়ে এই লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তেছে,
শুধু একজন নয়, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়েছে আমার পিছনে। এই বাগদাদের সমস্ত মানুষ জান্নাতবাসী হয়ে গেল, জানো? এই, বাগদাদের সমস্ত মানুষ জান্নাতবাসী হয়ে গেল, কিন্তু তোমার লাভটা কি? আমার খাজা বাবা বলল, আমার লাভ এটাই, আমি স্বার্থপর নই। আমি যদি নামাজ পড়ে একা জান্নাতে যাইতাম তাহলে ইসলাম এইভাবে প্রতিষ্ঠিত হইতো না। আমি একাই যাইতাম, কিন্তু বাকিগুলো কষ্ট পাইতো, দুঃখ করতো, জান্নাতে যাইতো না, তারা দুজকেও যাইতে পারতো। এই জন্য আমি গরিবের পাশে দাঁড়িয়েছি। আমার জন্য নিয়ামত স্বরূপ আসছে বিধায় আমি যদি সেটা পালন করি, যাদের সামর্থ্য নাই তারা কি? এই, এই জন্য আমাকে ক্ষমা করে দেন, যার জন্য আমি কথাটা বলে দিছি। বলে, আজকে থেকে তুমি শুধু খাজা বাবা নও, তুমি হচ্ছে সমস্ত বাগদাদের গরিবের বন্ধু। আর তুমি খাজা, তোমাকে সবাই বাবা বলে তোমাকে ডাকবে, গরিবের বন্ধু হয়ে তুমি থাকো। আহ, তাহলে কত বড় কথা। ওলিয়া উলিয়ারাও কিন্তু ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সেগুলো মেনে চলার চেষ্টা করেছে। তাহলে নামাজ যদি কেউ পড়ার মতো পড়তে পারে, আল্লাহকে স্মরণ সংযুক্ত হাজির নাজির রেখে যদি কেউ পড়তে পারে, তার জন্যই তরিকতের কথা ঠিক আছে। শহীদুল ভাই বলেছেন কথা একদম কম বলার জন্য, কিন্তু পালা দিয়েছেন বলেই কথাটা আমি বললাম। কথাই মানুষের জ্ঞান আসে, কথা ঠিক কিনা? কথাই মানুষের খারাপ রাস্তা থেকে সঠিক রাস্তায় আসে। যদি বলেন দাঁড়িয়েই গান করব, শুধু গানও করতে পারবো, কোনো সমস্যা নেই। এই হাতম হইল মারফতের পদ্ধতি, শরীয়তে আদম হইল মারফতের পদ্ধতি। আপনার কাছে আমার একটু জানার বিষয় ছোট্ট করে। বড় পীর আব্দুল কাদের জিলানীর একজন আশেকান ভক্ত আজকে জয়েল চান নাকি? গানের ছন্দে মন আনন্দে শহীদুল মাথা জোলাও তালে, বুঝো না জ্যান্ত মানুষ গায়কে কি বলে? হ্যাঁ, কথা সত্য। হ্যাঁ, আপনাদেরকে বক্তব্য দেওয়ার সময় দিব। ভাইকে একটা প্রশ্ন করে যাই, তারপরে আপনাদেরকে দিতেছি। আমার প্রশ্ন হচ্ছে, এই বাড়ির যে ভক্ত বড় পীরের নামে উরস করেন, আপনার পালাটাও কিন্তু মারফতের। আমি সেই দৃষ্টিগন্ত থেকে প্রশ্নটা করব, এ মারফত কয় প্রকার কি এটা আমার জানা দরকার নাই। আমি জানতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানী উনি একটা হক কথা বলেছিলেন এবং ওনার জন্য একটা আইন জারি হয়েছিল। কি আইন জারি হয়েছিল? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিল যে আমি মেরাজে আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছি, আর এই মুহূর্তে তুমি পাথর রূপে এসে যখন আমার পা তোমার বুকে রাখলা, তোমার পা সমস্ত পীরের কাঁধে থাকবে। এই, কথা ঠিক কিনা বলেন? ঠিক। একটু মাথা ঝোলায়েন। তোমার বুকে আমার পা রাখছো, এই জন্য তোমারে দোয়া করে দেই, বাজায়েন না, তোমার পা সকল পীরের কাঁধে থাকবে। আমার একটু জানার ব্যাপার এই কথাটা, এই সকল পীরের কাঁধে যে থাকবে আমার বড় পীরের পা, সর্বপ্রথমে এই কাঁধটা নোয়াইয়া দিল আমার বড় পীরের কাছে, হের নামটা কি? হায় হায় আল্লাহ। আপনারা শুনবেন কোত্থেকে, কিন্তু এটা শিল্পী সাহেব উনি একটু জ্ঞানের দৌড়াদৌড়ি করুক নাকি, কিন্তু এটার কিন্তু দলিল আছে। আমি জানি হ্যাঁ অনেক কিছু পড়াশোনা করে, আমার একটু জানার বিষয় তো আছেই এখানে, নাকি বলেন? যে সর্বপ্রথম এই কাঁধটা কে নোয়া দিল যে আপনি আমার কাঁধে পা রাখেন? অনেকেই একটা জবাব দেয়, কয় তার পীরে এসে বলছে যে আমার কাঁধে তোমার পা দিতে। নাউজুবিল্লাহ, এই জঘন্য কথা জানি না আসে। আসলে ওই ব্যক্তিটা কে, কাঁধটা কেন নইলো, এই একটা প্রশ্ন। আর এই কথাটা, এই আইন জারিটা যখন বড় পীরের উপরে আসলো মারফতের মাধ্যমে, একটা পাগল ওই বাগদাদের একটা মরুভূমির ওই গুহার মধ্যে বসে
উনি ধ্যান যোগে এই কথাটা শুনছে যে বড় পীর আব্দুল কাদের জিলানীকে এই ঘোষণাটা দিছে যে তার পা সকল পীরের কাঁধে থাকবে। আমি ওই পাগলের নামটা একটু জানতে চাই। এই ধ্যানের মাধ্যমে ওই গুহায় যে বসে রয়েছে সে ওই বাগদাদের ঘটনা কেমনে জানলো ওই গুহার ভিতরে বসে থেকে? এই ওনার কথাটা আমাকে ভেঙে বলবেন। উনি মারফতের কি সাধনাটা করছিল, তার নামটা কি, কোন সাধনার বলে বড় পীরের এই ইতিহাসটা উনি জানলো। আর আমার বড় পীরের এই একটা ইবাদতে খুশি হইয়া তাকে যে একটা জামা পরিধান করলো, ওই জামাটা কে পরিধান করলো, ওই জামাটা কিভাবে আসলো তার কাছে, কার মাধ্যমে আসলো? আদম হয় না আর ফতে পথ শ্রী শরীয়তে আদম হয় না আর ফতের পথ শ্রী আরে বেদম হাই শয়তানের তুল্য, আদম হয় শয়তানের তুল্য বেদম হাই শয়তানের তুল্য, তার হাসিল হয় না ফকিরি, শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি, শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি, শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি। আমার বড় পীরের যিনি পীর তার নাম হলো আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ। আমি কোনোদিন কোন আলেম মুনশিরে খারাপ বলবো না, তবে যে আলেম কয় আমার নবী হাজিরও না নাজিরও, যে আলেম কয় আমার নবী নূর না, যে আলেম কয় আমার নবী নিরক্ষর অক্ষর জ্ঞান তার ছিল, আমি মনে করি সে আলেম হইতে পারে। খারাপ বলছি? আলেম হইতে পারে নাই। আমার নবী পাক নূর, মারফতের কর্ম যারা করে তারাও নূরের কর্ম করে। কথা সত্য। নূরের কর্ম ছাড়া কি মারফতের কর্ম হয়? কি বাবারা, নূরের কর্ম করছে যারা, নবীর দেখা পাইছে তারা। আমার নবী হলো নূর, আমার নবী হাজির এবং নাজির, আমার নবী ছিল এবং আছে। আমার নবী সোনার মদিনায় শুয়ে আছে, এখনো নবী আমার ওই মদিনা শরীফে সদা জিন্দা আছে। কথা কি খারাপ লাগছে? নবী আমার সোনার মদিনা পাকে একটাই জপনা তার মুখের পবিত্র বানিয়ে হাবলি উম্মতি, আমার উম্মতের হবে কি গতি। আমার শহীদুল সরকার ভাই সে বলছে পালা খুব কি করতে হবে, আলোচনা খুব ছোট, কিন্তু ভাই শরীয়ত মারফতের পালাটা দিলে একটু ফাউন্ডেশন করবার গেলেও 20-25 মিনিট সময় লাগে। কারণ এটা হলো বিল্ডিং এর মধ্যে 2-3 তলা থাকে, একতলা 2 তলা থাকে, আবার কতটা 7 তলাও থাকে। আমার মনে হয় মারফত শরীয়তের পালাটা 10 তলা বিল্ডিং এর উপরে। এই জন্য ফাউন্ডেশন করবার গেলে একটু সময়ও লাগে, মেডিসিনও একটু বেশি লাগে। আর যদি আপনি মনে মনে যদি বিল্ডিং গাঁথ পারছেন, যদি কই যে মনে মনে আমি 10 তলা বিল্ডিং এর গাঁথি, তাহলে আর রড সিমেন্ট কম দিবেন। মনে মনে গাঁথলাম, জেনে 500 বস্তা সিমেন্ট লাগে, দিলাম 5000 বস্তা। আমার তো টাকা পয়সার কোনো প্রয়োজন। এবার আমি একটা গান করব, তার কাছে একটা প্রশ্ন করব। ফায়সা কথা বলবো না, বাজে কথা বলবো না, গীবত করব না, চর্চা করব না, নিন্দা করব না, কারণ আমাদের গানগুলো রেকর্ডিং হইতেছে, কালই সারা বিশ্বের মানুষ দেখবে। এখনো দেখতেছে, ইউটিউবে চলছে, লাইভ চলছে, ফেসবুক চলছে। আচ্ছা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না? আমি কিন্তু নামাজের বিরোধিতা করতেছি, কারণ শরীয়ত ছাড়া মারফত না, মারফত ছাড়া শরীয়ত না। শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত, শরীয়ত মারিফত একে অপরের পরিপূরক,
এই দুইটারই দরকার আছে। শরীয়তের কর্মেরও দরকার আছে, মারিফতের কর্মের দরকার আছে। হাদিস শরীফ আছে, যিনি শুধু শরীয়ত করে তিনি হলো ফাসিক। শরীয়ত করে কিন্তু মারফত করে, আর যিনি শুধু মারফত করে শরীয়ত করে না তিনি হলো জিন্দেক। আগে বলছি মুনাফিক, এখন এটা নাই, এখন প্রমাণ আসছে, ওটা আমরা পেয়েছি দলিলে, এখন হলো জিন্দেক। আর শুধু শরীয়ত করে, শুধু ফাসিক, মারিফত করে না, বুঝে না, বুঝার চেষ্টাও করে না, তিনি হলো ফাসিক। আর জিন্দেক হলো শুধু মারিফত করে কিন্তু শরীয়ত মানে না। আমার কথা হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত, রিসালাত, কামেলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রুবুবিয়াত, আবহায়াত, এগুলো সমস্ত কিছু এই দেহের মধ্যে আছে। এই দেহের মধ্যে চিনা যাইতে হবে। আমরা এশার নামাজের পরে 3 রাকাত নামাজ পড়ি, কোন তো একটা লোক ওই নামাজের নামটা কি? কি নামাজের নাম? সবাই নামাজ পড়ে। কয় রাকাত? আমার প্রশ্ন, বেতের নামাজ হলো 3 রাকাত। আমরা 2 রাকাত নামাজ পড়ি রাকাতাই, 3 রাকাত পড়ি সালাসা, 4 রাকাত পড়ি আরবা। কিন্তু আমার জানা দরকার বেতের নামাজটা আমরা পড়ি 3 রাকাত। বেতের মানে হলো বেজর। 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31, 33, 35, 37, 39, 41, 43, 45, 47, 49, 51, এগুলা কি সংখ্যা? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, এগুলা কি সংখ্যা? জুন। একটা হলো জুন আর একটা হলো বেজুর। জুর আর বেজুরের মধ্যে পার্থক্য, 2 রাকাত হলো জুর আর 3 রাকাত হলো। আমার জানা দরকার, একবার তাকবীর তাহরামে দিয়ে আল্লাহু আকবার, নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে ফারদুল্লাহি তাআলা মুতাজ্জান লিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। যদি ইমামের পিছনে পড়েন একটা দায়িত্ব বিহাজাল ইমাম। ফজরে ফারজি ফারদুল্লাহি তাআলা মুতাজ্জান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। একটা দায়িত্ব বিহাজাল ইমাম, ইমামের পিছনে পড়লে এটা কইয়া বলি আল্লাহু আকবার। এটা পয়লা 2 রাকাত পড়ি, কিন্তু আবার 4 রাকাত পড়লে আরবা, 3 রাকাত পড়লে সালাসা। কিন্তু নামাজ হলো 3 রাকাত, বলতে হয় সালাসা, তাকবীর দিতে হয় 2টা। ঠিক কি না? একবার তাকবীর দেন, আবার ওটা ব্যাঙ্গে আবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার যখন দেন তখন দিয়ে গেলাম হলো রুকুতে। রুকুতে যাইয়া দিলাম হইল সেজদা। আমার জানার দরকার ওখানে একটা দোয়া আছে, ওই দোয়াটা পাঠ করতে হয়, যার নাম হলো দোয়ায়ে কুল। আমি জানতে চাই 3 রাকাত নামাজে 2 বার তাকবীর দিতে হয়, তার কারণটা কি? এই নামাজের উৎপত্তি স্থল কোথায়? এটা সর্বপ্রথম পড়ছিল কে? এটা সর্বপ্রথম পড়ছিল কে? এটা 3 রাকাত হওয়ার কারণটা কি? আর দোয়ায়ে কুনুত এটা ওই জায়গায় পড়তেই হয়, তার কারণটা কি? কোনো প্রশ্ন আমি করব না। বাহ, ওরে মারফতে যা খোলা মেলা, সমাজে তালা। কথা কি খারাপ লাগছে? কানে রাখি খুললে পাবি মারফতের খেলা রে। ওরে গেলে রাখি খুললে পাবি মারফতের খেলা। কানে রাখি
সমাজের তালা ওমন মারফতে যাক খোলা মেলা সমাজের তালা ওরে জানে রাখি খুললে পাবি মারফতের খেলা ওরে জানে রাখি খুললে পাবি মারফতের খেলা মারফতের খোলা মেলা সমাজে চালা ওরে মারফতের খোলা মেলা সমাজে চালা আরে বাবা যেদিন মাওলার দেখা পাবি সব সারিয়া পাগল হবি যেদিন মাওলার দেখা পাবি সব চালিয়া পাগল হবি যেদিন মাওলার দেখা পাবি সব সারিয়া পাগল হবি ওই রূপে মিশাইবি হইয়া যাবি ফানা আরে ফিল্লা ওই রূপের মিশাইবি হইয়া যাবি ভাঙা পিল্লা ওই রূপে রূপ হ্যাঁ? মিশাইবি তাই তো হইয়া যাবি ফানা ফিল্লা মারফতে যাও খোলা মেলা সমাজের তালা যেমন মারফতে যাও খোলা মেলা সমাজের তালা আরে মনে রাখি ভুললে পাবি মারফতের খেলা ওরে জানে রাখি ভুললে পাবি মারফতের খেলা ও মারফতের খেলা মেলা সমাজে খেলা ওরে মারফতের খেলা মেলা সমাজে খেলা আরে পীরের তরিকাতে হইলে দাখিল খুলতে পারবি মারফতের খিল তরিকাতে হলে দাখিল উল্টো পাবি মারফতের খিল তরিকাতে হলে দাখিল খুলতে পারবি মারফতের খিল দেখতে পাবি বিশ্বনীতি দেহের মধ্যে রাসূল আল্লাহ দেখতে পাবি বিশ্বনিধি দেহের মাঝে রাসূলুল্লাহ দেখতে পাবি হ্যাঁ? বিশ্বনীতি দেহের মধ্যে রাসূল আল্লাহ মারফতে যাও খোলা মেলা সমাজের তালা যেমন মারফতে যা খোলা মেলা সমাজের তালা ওরে জেনে রাখি খুললে পাবি মারফতের খেলা ওরে জেনে রাখি খুললে পাবি মারফতের খেলা ও মারফতে যা খোলা মেলা সমাজে চালা ওরে মারফতে যা খোলা মেলা সমাজে চালা আমার আরাফ কোনটায় জানে হাম দেয় ভাই আরাফ থেকে আরাফা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। মারিফতে হুজ্জাত মারিফতে তাওহীদ মারিফতে ওয়াহাদানিয়াত মারিফতে জাত মারিফতে সিফাত মারিফতে আকওয়াল বিষক্রিয়ায় মানুষ মারা যায় যে কোনোদিন বিষ খায় নাই সে কি বুঝতে পারে বিষের কত জ্বালা আমার মারফতটা হলো নিগুড় রহস্য আল্লাহ বলে ফকির আমার বেত আমি নিজেই ফকিরের বেত ফকির আমার বেত আমি নিজেই ফকিরের বেত এটা আমার আল্লাহ স্বয়ং বলছে হাদিস কুদসির কথা আল ফাকরি ওয়াল ফাকরু ফাকরুল্লাহ মিন্নি ফকির আমার বেত আমি নিজেই ফকিরের বেত তাই যেদিন মাওলার দেখা পাবি সব ছাড়িয়ে পাগল হবি ওই রূপে রূপ মিশাইবি হয়ে যাবি ফানা ফিল্লা মারফতে যা খোলা মেলা সমাজে তালা জ্ঞানে রাখি খুললে পাবি মারফতের খেলা জ্ঞান নয়ন না খুললে পরে চর্ম চোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানের ধারা তালা হৃদয় কপাট খুলে দেখ তোর ঘরের মানুষ ঘরেই খারাপ যে ঘরের মানুষটাকে দেখতে চায় অবশ্যই তার একজন কামেল পীরের দরকার আছে কামেল পীর ব্যতীত কখনো ঘরের মানুষটাকে দেখা
টানা ওরে মারফতে যা খোলা মেলা সমাজে টানা আরে বাবা জেগেছে মাওলাতে মিশে বলো তারে সিলবি কি আরে জেগেছে মাও লাতে মিশে বলো তারে চিনবি কিসে জেগেছে মাওলাতে মিশে বলো তারে সিলবি কিসে পাইলো দিবে পাশান পাশে আসে যাইও রাসূলা আরে কইলে দিবে পাখান পাখে আসে জলাল রাসূলুল্লাহ পাইলো দিবে পাশান পাশে আসে যাইও রাসূলুল্লাহ মারফতে যা খোলা মেলা সমাজে তালা রে মোর মারফতে যা খোলা মেলা সমাজে তালা আরে গানে রাখি খুললে পাবি মারফতে খেলা রে গানে রাখি খুললে পাবি মারফতে খেলা মারফতে যা খোলা মেলা সমাজে তালা রে মারফতে যা খোলা মেলা সমাজে তালা কানে রাখি খুললে পাবি মারফতের খেলা রে মন কানে রাখি খুললে পাবি মারফতের খেলা ওরে মারফতে যা খুলা মেলা সমাজে তালা ওরে মারফতে যা খুলা মেলা সমাজে তালা যা তার বজনা করো যার তার ভজনা করো যা তার বজনা আর তালাশ করো তার মন তালাশ করো তার আগে যার তার ভজনা করো যার তার ভজনা করো তাকে আমন এ সংসারে তালাশ করো তারে আগে তালাশ করো তারে পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি বিনয়ে ডাকছে থাকি আইরে আমার ঘরে ফিরাই আই রে আমার ঘরে ফিরাই আই রে আমার ঘরে পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি বিনয়ে ডাকছে থাকি আইরে আমার ঘরে ফিরাই আই রে আমার ঘরে ফিরাই আই রে আমার ঘরে আরে থাক যাবে তার থাকে মিশে বাতার যাবে উড়ে তোমার মাথা যাবে উড়ে তোমার মাথা যাবে উড়ে আরে থাক যাবে তার থাকে মিশে বাতার যাবে উড়ে তোমার মাথা যাবে উড়ে তোমার মাথা যাবে উড়ে আরে আত্মসয়াম জ্বালাইয়া আরে আত সে আমি জানাইয়া আত্মসয়াম জ্বালাইয়া রুহু যাবে শূন্যকার তালাশ করো তারে তালাশ করো আগে জলতার ভজনা করো জলতার ভজনা করো তাকি আমি এই সংসারে তালাশ করো তারে আগে তালাশ করো তারে এই কথাটা মাওলা আলীর কথা। এই গানটার লেখক হলো বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেব। তিনি বলেছে যার তার ভজনা করো, তুমি যার তার ভজনা করো। তুমি যার তার ভজনা করো, তুমি যার না তার ভজনা করিও। আন্তা রাব্বা বাইনা রাব্বি। মাওলা আলী বলছে আমি যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহর ইবাদত কখনো করি না। আমি যে আল্লাহকে দেখেছি সে আল্লাহর ইবাদত বন্দেগী করি। আমার মাবুদ মাওলা, আমার আল্লাহ পরওয়ার, আমার সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, যিনি এই নিখিল বিশ্বের প্রতিপালক, তিনি মহামান্বিত প্রভু, তার ভজনা করো। যার তার, তুমি যার তার ভজনা করো, তুমি যার না তার ভজনা করিও না। তুমি হলো আমার জয়নুদ্দি বাবা,
আমার জয়নুদ্দিন চান্দের আমার মুর্শিদের দরবার আসছি, পীরের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেথাই বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে পাই মুক্তি, কে যেন কার ভাগ্যে হয়। আমার আরজু চান্দের দরবার আসছি, এটা একটা পীরের দরবার। এখানে যেন আমরা মহব্বতের সহিত একবার 2 ফোঁটা নয়নের পানি পরিশনের মাধ্যমে যেন আমাদের গানটা চালিয়ে যাইতে পারি। আমি সবার কাছে দোয়া চাই, দয়া চাই, আশীর্বাদ চাই, করজোড়ে চাই। আরে যার তার ভজনা করো, যার তার ভজনা করো, তাকি এমন এ সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। কেহ যদি হজ করিবা, আরে দেখবি আপন ঘরেই খাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার দেখবি দিল দরিয়ার পারে, দেখবি দিল দরিয়ার পারে। কেহ যদি হজ করিবা, আরে দেখবি আপন ঘরেই খাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার দেখবি দিল দরিয়ার পারে, দেখবি দিল দরিয়ার পারে। তোমার ঘরের ভিতর রয় মদিনা, কেন যাবি মন দূরে? মন তুই কেন যাবি দূরে, মন তুই কেন যাবি দূরে। ঘরের ভিতর রয় মদিনা, কেন যাবি মন দূরে? মন তুই কেন যাবি দূরে, মন তুই কেন যাবি দূরে। চক্ষু মেলে চেয়ে আগে চোখ মেলে চেয়ে দেখো, চক্ষু মেলে চেয়ে দেখো, ফেরেশতারাও চেষ্টা করে তালাশ করো, তালাশ করো না। আগে যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। লালেরই শোভবাণী, আবু হায়াতের পানি, এই দেহের মধ্যেই আছে জানি, চিনতে কয়জন পারে? তারে চিন্তা কইজন পারে, তারে চিন্তা কইজন পারে। লালেরই শোভবাণী, আবু হায়াতের পানি, এই দেহের মধ্যেই আছে জানি, চিনতে কয়জন পারে? তারে চিন্তা কইজন পারে, তারে চিন্তা কইজন পারে। আরে বাবা সারা বাম তো ঘুরা খেয়ে যাবি আমার পুরে। আরে মন তুই যাবি আমার পুরো, মন তুই যাবি আমার পুরে। বাবা সারা বাম তো ঘুরা খেয়ে যাবি আমার পুরে। আরে মন তুই যাবি আমার পুরো, মন তুই যাবি আমার পুরে। দেখো একটা রোজা একটা আরে নামাজ, একটা রোজা একটা নামাজ, একটা রোজা একটা নামাজ, আদম জাতের করলে সারে, তালাশ করো তবে ও মন, তালাশ করো সারে। আরে যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন এ সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। তার তার বর্ণনা করো, যার তার ভজনা করো, তুমি তার তার বর্ণনা করো, থাকি এমন এই সংসারে, তালাশ করো কারে ও মন, তালাশ করো কারে ও মন, তালাশ করো কারে ও মন, তালাশ করো কারে।